এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বলে কি ও এই কেসটায় সুবিধা পাবে? মানে জাজ প্রেগন্যান্সি রিপোর্ট পেলে কি ঈশার শাস্তির মেয়াদ কমিয়ে দেবে? দেখুন অনিরুদ্ধ বাবু, ঈশাকে শাস্তি দেওয়াটা তো আমার আসল উদ্দেশ্য নয়। ঈশা যাতে ভালো হয়ে যায়, ও নিজেকে শুধরে নেয়, সেটাই আমার আসল উদ্দেশ্য। আর আমার মনে হয় এবার ঈশা যেরকম ভয় পেয়েছে, ও নিজেকে শুধরেই নেবে। আর তারপর আর কয়েক মাস পরেই তো ঈশা মা হতে চলেছে। তখন ও ঠিক বুঝতে পারবে যে কোনো মাই তার সন্তানের ক্ষতি মেনে নিতে পারে না। জাগিতি, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু আমি না ঈশাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। দাদুও তো বলেছে ঈশাকে ক্ষমা করা উচিত নয়। কিন্তু আমাদের মায়ের কথাটাও তো একবার ভেবে দেখা উচিত অনিরুদ্ধ বাবু। আমি যেরকম আমার সন্তানকে নিয়ে ভাবছি, মাও তো প্রতীকের কথা ভাববে। এটাই তো স্বাভাবিক। আমার শুধু একটা জায়গায় চিন্তা, এভাবে দুশ্চিন্তা করতে করতে মায়ের শরীরটা সত্যিই না খারাপ হয়ে যায়। মাকে সত্যিটা মেনে নিতেই হবে। আচ্ছা, হয়ে গেছে, দেখুন তো ঠিকঠাক পেরেছি কিনা। বাহ, একদম পাকা হাতের কাজ তো। আপনি তো দেখছি সবই পারেন। বললাম তো পারবো। আচ্ছা, একটা কথা বলুন তো, এসবের মধ্যে কি আমি আপনার যোগ্য হাজবেন্ড হতে পেরেছি? প্রেশার কুকার। মা, ও মা, মা ওঠো, তোমার জন্য স্যুপ এনেছি, একটু খেয়ে নাও। মা, পিসিমণি বানিয়ে দিল, একটু স্যুপটা খেয়ে নাও। খেয়ে তো তোমাকে প্রেশারের ওষুধটাও খেতে হবে। ওঠো। প্রতীক, তুই এখান থেকে চলে যা, আমি কিচ্ছু খাবো না। খাবে না মানে? না খেলে তোমার শরীর ঠিক থাকবে বলো তো? ওঠো ওঠো, প্লিজ ওঠো। শরীরের কথা ভেবে কি হবে বলতো প্রতীক? মনি যখন ঠিক নেই, তখন আর শরীরটা ঠিক থাকবে কি করে বল? কি হবে এভাবে বেঁচে থেকে? আর প্রতীক, এভাবে বেঁচে থাকার থেকে না আমার মরে যাওয়াটাই অনেক বেশি ভালো রে। প্লিজ প্লিজ প্লিজ, এরকম কথা বলো না প্লিজ। চুপ কর, তো কিছু বলছি না প্রতীক। আমি তোর বাবা ব্যবসার কাজে সেই কবে বিদেশ চলে গেছে, বাড়ি ফেরার নামগন্ধ নেই। ফোন করলে দু একটার বেশি ভালো করে কথা পর্যন্ত বলে না। আর অনি, আমার বড় ছেলে, সে তার নিজের বউ, নতুন বউয়ের আগের পক্ষের বাচ্চা, সেসবের দিকেই তাকিয়ে নিজের মায়ের কথাটা একবারও ভাবলো না। রান্না বান্না করে খাচ্ছে, মা কেমন আছে, মা কি করছে, মা কি খাচ্ছে, মনেই হয় না আমার ছেলেটার। তোর দাদু চিরটা কাল মানুষটা নিজের মর্জি মতোই চলেছে।
আমার কি ইচ্ছে, তার কোনো দামই তার কাছে নেই, আমার কোনো কথাই তিনি শোনেন না। কিন্তু কি জানি প্রতীক, এই অবধি না ঠিক ছিল, সবকিছু সামলে নিয়েছিলাম আমি, সবই তো করছিলাম বল, কিন্তু তোর এই অবস্থা, তোর সঙ্গে যেটা হলো বা তোর সঙ্গে যেটা হচ্ছে, মা, মা, ছাড়ো এসব কথা। তুমি তুমি একটু খেয়ে নাও না? না বাবা, আমাকে খেতে বলিস না প্রতীক, আমি আর পাচ্ছি না রে, পাচ্ছি না। তোর সন্তান প্রতীক, সে জেলে জন্মাবে, আমি আমি মা হয়ে কি করে সেটা সহ্য করব বলতো? কি করে মেনে নেব আমি? আমি আমি মেনে নিতে পারবো না প্রতীক, এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, বিশ্বাস কর। যা তুই তুই খাবার নিয়ে যা, আমি ওষুধ খাবার কিচ্ছু খাবো না, আমার কিচ্ছু দরকার নেই, আমাকে এভাবেই থাকতে দে, যা নিয়ে যা। মা প্লিজ প্লিজ একটু খেয়ে নাও। কেন এক কথা বলছিস প্রতীক? আমার ভালো লাগছে না, যা নিয়ে যা, আমি খাবো না। খাওয়াতে পারলি না তো বড় বৌদিকে? মায়ের সাথে যুক্তি দিতে পারলাম না। মা তো একটা কথাও ভুল বলছে না। সত্যি তো, আমরা এখন এই বাড়ির কে? আমাদের কথা এখন কে ভাবে? সবাই তো এখন দাদা বৌদির কথায় উঠছে আর বসছে। আমরা তো এখন এই বাড়ির পেইং গেস্ট, তাই না? প্রতীক, ভুল বুঝছিস আমাদেরকে। আমি জানি তোর অভিমান হয়েছে এবং অভিমান হওয়াটা স্বাভাবিক, কিন্তু একটা কথা তো এক, আমরা যেমন তোর অভিমানটা বুঝছি, তোরও তো পরিস্থিতিটা বোঝা উচিত, তাই না? আর পরিস্থিতি বুঝিস বা না বুঝিস, মানবিকতা ও মানসিকতা যে সব সময় তাল মিলিয়ে চলে সেটুকু তো বুঝবি। আশা করি বড় বৌমা একদিন সেটা বুঝতে পারবে।